মার্কিন গবেষক এবং বিজ্ঞানীরা একটি জরিপ চালিয়েছেন এবং গবেষণা করেছেন। মার্কিন বিজ্ঞানীরা অনেক বিষয় নিয়ে কিন্তু গবেষণা করে। তারা নাসার যে বিষয়গুলো আছে, আকাশ নিয়ে গবেষণা করে, চাঁদ নিয়ে গবেষণা করে, সূর্য নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে গবেষণা করে। অনেক গবেষক নামাজ নিয়ে গবেষণা করেছে, কিন্তু সম্প্রতি যে গবেষণাটা মার্কিন বিজ্ঞানীরা প্রকাশ করেছে, সত্যিকার অর্থেই আমাদের হৃদয়টাকে শীতল করে দিয়েছে। কারণ মুসলমান বিজ্ঞানীরা যখন প্রকাশ করে অনেকে বিশ্বাস করে না, কিন্তু ইয়াহুদি, খ্রিস্টান অথবা অন্য ধর্মের কোনো বিজ্ঞানী যখন নামাজের উপকারিতা নিয়ে কোনো কথা বলে, সত্যিকার অর্থে আমাদের হৃদয়টা শীতল হয়। আমরা আনন্দিত হই যে আমরা সত্য ধর্মের অনুসারী, আমরা আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম ইসলামের অনুসারী। আজকে আপনাদেরকে একটা কথা বলি। সেই জরিপটা মার্কিন গবেষক যারা জরিপ চালিয়েছেন, তারা যে উপকারিতার কথা বলেছেন, সে উপকারিতাগুলোই আপনাদের সামনে তুলে ধরতেছি। আচ্ছা, গবেষণা করেছেন কারা? যুক্তরাষ্ট্রের বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, নিয়মিত নামাজ 5 ওয়াক্ত কেউ যদি পড়ে সুস্থ থাকতে পারবে। নামাজ পড়ার মাধ্যমে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে। গবেষণা আরও উল্লেখ করা হয়েছে, যদি নিয়মিতভাবে নামাজ পড়া হয় তবে ব্যাক পেন তথা পিঠের ব্যথা কমে যায়, নিস্তেজ ও ঝিম ধরা শরীরে রক্ত প্রবাহ স্বাভাবিকভাবেই চলমান থাকে। নামাজ পড়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং হৃদকম্পনও কমে যায়, যা মানুষের পেশিকে শিথিল করতে সাহায্য করে। গবেষকরা দেখিয়েছেন, যদি কেউ যথাযথভাবে রুকু করতে পারে তাহলে তার পিঠে ব্যথা থাকবে না। রুকুতে গেলে মানুষের পিঠ সমান্তরাল হয়, কিছু সময় পিঠ সমান থাকে। নামাজের রুকু আদায় করার মাধ্যমে পিঠ, পায়ের উরু এবং ঘাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে সম্প্রসারিত হয়। রক্ত প্রবাহ যথাযথভাবে চলতে থাকে, শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ স্বাভাবিক মাত্রা ফিরে পায়। সিজদা সম্পর্কে তারা বলছেন, মানুষ যখন সিজদায় যায় তখন শরীরের সব হাড়ের জোড়াগুলো নমনীয় হয়। হাড়ের উপর যে চাপ পড়ে তা স্বাভাবিক ও শিথিল হয়। সিজদার জন্য জমিন মাথা রাখার কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়, উচ্চ রক্তচাপ কমে যায়। ধীরস্থিরভাবে সিজদা আদায়ের মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যায়, পাশাপাশি শরীরের ভারসাম্য ফিরে আসে। শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক গতি ফিরে আসায় মানুষ স্বস্তি লাভ করে। এই নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহা নিয়ামত। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা যে তথ্যগুলো প্রকাশ করছে, এই তথ্যগুলো কিন্তু মুসলমানরা অনেক আগেই বলেছিল। বিশেষ করে ব্যাক পেন, আপনারা যারা জিমনেশিয়ামে জিম করেন প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, 5 ওয়াক্ত নামাজ, এই যে 17 রাকাত ফরজ নামাজ, সুন্নাহ এবং নফল নামাজগুলো যদি আপনি আদায় করেন সঠিকভাবে, খাবারটাকে যদি নিয়ন্ত্রণ করেন। আমরা তো মাশাআল্লাহ খাবার যখন খাই যেন কেউ হাঁপড়ে দম দেয়, আর কেউ যেন ঝোলাটা ভরে খায়, পেটটারে ফুটবল বানায় ফেলায়। কেন এইভাবে খাবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটটাকে 3 ভাগে বিভক্ত করতে বলেছেন। এবং এই মার্কিন গবেষক বিজ্ঞানীরাও বলতেছে, খাবার যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি সুস্থ হবেন। এজন্য তো আল্লাহ নবী বলেছেন, 1 ভাগ খাবার, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি বাতাস। আপনার পেটটাকে এভাবে বিভক্ত করেন। খাচ্ছেন তরমুজ, আপনার পেটেই তো আগে তরমুজ বানায় রেখে দিচ্ছেন। আপনি একেবারে পেটটারে ফুলায়া খাইয়া কিভাবে আপনি সুস্থতা লাভ করবেন? খেয়াল করেন, রমজান মাসে ইফতারির পরে যেদিন আপনি তারাবি পড়েন না, খেয়াল করেন সেদিন আপনি বেশি অসুস্থতা অনুভব করেন। আর যেদিন খায়া দেয় আপনি তারাবির নামাজ পড়বেন, দেখবেন পেটের খাবারগুলো হজম হয় যথাযথভাবে এবং একটা ফুরফুরো মেজাজ কাজ করে। ঘুমটা ভালো হয় রাত্রিকালীন সময়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করলে। তো মার্কিন বিজ্ঞানী বিশ্ববিদ্যালয়ের এই গবেষকরাও গবেষণা করলো, বাংলাদেশের মুসলমানরাও গবেষণা করেছে, হুজুররাও গবেষণা করেছে। সকল গবেষণায় একমত, নামাজ আদায় করলে শারীরিক সজীবতা লাভ হয়। নামাজ আদায় করলে দেখবেন 5 ওয়াক্ত নামাজে যারা ওযু করে এদের চেহারার মধ্যে আলাদা একটা নূরানি ভাব কাজ করে। যদিও তার দাড়ি আছে, যদিও দেখতে কালো, যদিও দেখতে এতটা সুন্দর না, কিন্তু তার চেহারার মধ্যে একটা ছাপ কিন্তু আল্লাহ তাআলা ফেলায় দেয়। চেহারার মধ্যে একটা নূর কাজ করে। এবং কিয়ামতের ময়দানে যারা ওযু করে এভাবে নামাজ আদায় করতো তাদের চেহারাগুলো আলো ঝলমল করবে, চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নামাজ ঠিকমতো আদায় করব। মার্কিন গবেষকরা ইদানিং প্রকাশ করেছে, আগেও প্রকাশ করেছে, আর আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে 82 বারের বেশি অসংখ্য জায়গায় এভাবে নামাজের কথা বলেছেন। সুতরাং আমরা নামাজ কায়েম করব, নিজেরা নামাজ পড়ব, অন্যকে নামাজের জন্য উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে